হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামী দিন কি এনার্জি থাকতে পারে সেটা দেখবে। মাথায় রেখো, জেনারেল রিডিং সবকিছু যে মিলবে তার কোনো গ্যারান্টি কিন্তু নেই। কিছুটা হয়তো মিললো, কিছুটা নাও মিলতে পারে। আর যতটুকু মিলছে না সেটা অন্য একজনের ছেড়ে দিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে একদম নিজস্ব, তাহলে সেটার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। হোয়াটসঅ্যাপে গেলে তোমরা ফি স্ট্রাকচার জেনে নিতে পারবে। ফি স্ট্রাকচার হিসেবে তোমরা তোমাদের রিডিংটা নিয়ে নিতে পারবে। গুগল পে, ফোনপে, পেপ্যাল থ্রু আমি পেমেন্ট নিই। সেটা ক্রিস্টাল কেনার জন্য হতে পারে বা রিডিং নেওয়ার জন্য। ওকে, তো দেখি এবার। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। আজকে তোমাদের রিডিং করব। দেখি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিন, আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবনে কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে। ওকে, থ্রি অফ সোর্স, কিং অফ পেন্টিকেলস, ফোর অফ ওয়ান্স, এই এনার্জি আগেও এসছে। ফোর অফ ওয়ান্স আর টেন অফ পেন্টিকেলস। এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি তুমি চাইছো, সেখান থেকে কোনো একটা কারণে স্টেবিলিটি পাচ্ছ না। হতে পারে তোমার ফ্যামিলির মধ্যে কিছু অশান্তি, ফ্যামিলির মধ্যে কিছু রকমের যন্ত্রণা রয়েছে। হতে পারে তোমার পার্টনার, বা হতে পারে তোমার অন্য যারা পরিবারের সদস্য আছে তাদের সঙ্গে একটু বনিবনার তালমেলটা বসছে না, সেই কারণে হতে পারে। সিক্স অফ ওয়ান্স, কেউ তোমার তোমার খেয়াল রাখছে না, বা তোমার মনের যে ইচ্ছেটা সেটা সে বুঝছে না। সেই কারণে কিন্তু তোমার সঙ্গে সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরেছে। সেটা যেটা তুমি চাইছো সেটা সে বুঝছে না, বা সেই রকম ভাবে সে চলছে না। সেরকম হতে পারে, সে তোমার সন্তানও হতে পারে, সে তোমার পার্টনার হতে পারে। সে তার মনের মতন করে চলছে, সেটা তোমাকে মেনে নিতে হচ্ছে সম্পর্কে বা আহ, আহ, সংসারের স্থায়িত্বর জন্য। টু টু ট্রিপল টু দেখলাম। তো রিলেশনশিপের ব্যালেন্স রাখার জন্য হয়তো তোমাকে এই পরিস্থিতিটা মেনে নিতে হচ্ছে। ওকে, ইয়েস। কিং অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকেলস, হ্যাঁ, থ্রি অফ সোর্স। এখানে যা বুঝতে পারছি, তোমার পার্টনারের রিলেশনশিপটার জন্য তোমাকে মেনে নিতে হচ্ছে তার হতে পারে ঔদ্ধত্য। মানে কুইন অফ ওয়ান্স এসছে, তার ঔদ্ধত্য তোমাকে মেনে নিতে হচ্ছে। কেননা তুমি ওকে ভালোবাসো, কোনো রকমের সম্পর্কটাকে নষ্ট করতে চাইছো না, তাই জন্যে তুমি মেনে নিচ্ছ। এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রেও হতে পারে যে তোমার ইমিডিয়েট বসের কথা তোমায় মেনে নিতে হচ্ছে, কেননা তোমার চাকরিটা প্রয়োজন, তোমার আর্থিক পরিস্থিতি তার উপরে ডিপেন্ড করে রয়েছে। সেই জন্যে তোমাকে হয়তো বসের কথা মেনে নিতে হচ্ছে। তাই জন্যে কিছু পরিস্থিতি তোমাকে বাধ্য করছে সেই পরিস্থিতিটা মেনে নেওয়া। তুমি চেষ্টা করছো অন্য কোথাও একটা কাজ খোঁজার, সেই কাজটা পেয়ে গেলে হয়তো বা এখান থেকে তুমি সরে যাবে, সেটাও তুমি ভেবে রেখেছো। এটা কর্মক্ষেত্রের জন্য। এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ঘটতে পারে। পে অ্যাটেনশন টু দ্য সাইন্স। কালেকটিভ বন্ধুদের আগামীকাল লাভ লাইফে কি ঘটতে পারে। টুইন ফ্লেম ইজ নিয়ার, নিউ বিগিনিং, নিউ ডোরস ওপেনিং, আর আরেকটা নিউ ডোরস ওপেনিং। তারপরে আচ্ছা, ব্যালেন্সিং এনার্জি আর প্যাশন। এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে তোমাদের কিছু কিছু সাইন সিনক্রোনিসিটিস, কিছু সংকেত তোমার জীবনে আসছে, যেটা আর কি তোমায় বোঝাচ্ছে যে তোমার পার্টনার বা তোমার রিলেশনশিপে যে মানুষটা তোমাকে ভালোবাসো, যে মানুষটাকে, সেই মানুষটা তোমার কাছাকাছি আছে, বা সে হয়তো আসছে। সে সেই আসছে বলে কিছু ইন্ডিকেশন, হয়তো তার নাম বা তার ডেট অফ বার্থ, বা তার সঙ্গে জড়িত কোনো স্মৃতি তোমার মনে পড়ছে, বা স্বপ্ন তুমি দেখছো। কিছু একটা এমন সিনক্রোনিসিটিস যেটা আর কি তোমাকে বারবার করে ওর কথা মনে করাচ্ছে। নিউ ডোরস ওপেনিং,
তোমাকে ঈশ্বর কিছু না কিছু সংকেত দিয়েই যাচ্ছে যে এই জায়গাটা আগামী দিনে কিছু দিনের মধ্যে হয়তো তোমার এই সম্পর্কের একটা নতুন দরজা খুলবে। সেই জন্য ঈশ্বর কিন্তু বলছে তোমার এনার্জি অস্থির হবে না, ব্যালেন্স রাখবে, হলে হলো, না হলেও আরো ভালো, এরকম কিছু একটা রাখবে। হতেও পারে যে তোমার যে পার্টনারের কথা ভাবছো সেটা না হয়েও অন্য কেউ যে আর কি তোমার জন্য ভালো, তাকে হয়তো ঈশ্বর তোমার জন্য পাঠালো, কিন্তু আলটিমেটলি তোমার জন্য যে ভালো, যে সঠিক, তাকেই ঈশ্বর পাঠাবে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। প্যাশন এসছে, বটম অফ দ্য ডেক একবার দেখিনি। ইয়েস, তুমি হয়তো ম্যানিফেস্ট করছো, আর ঈশ্বর বলছে তুমি সেলফ লাভে থাকো, হেলদি সেক্সুয়ালিটি, যেটা বলছে যে তোমার জীবনে সঠিক একটা মানুষ আসবে যে আর কি তোমার কথা ভাববে, তোমার শরীর স্বাস্থ্য, তোমাকেই ভালোবাসার কথা ভাববে, তোমার সম্মানের কথা ভাববে। ওকে, দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিতে চায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের জন্য গাইডেন্স কি আছে আগামী দিনের জন্য গাইডেন্স। ওরে বাপরে, এতগুলো রেলি, ঠিক আছে দিয়ে দিচ্ছি যা বেরোচ্ছে। গিভ স্পেস টু আদার, অন্য কারোর মানে এখানে যেটা দেখতে পাচ্ছি, অন্য কারোর উপরে আম, আধিপত্য বিস্তার করার চেষ্টা করো না। তাদেরকে তোমার যা মনের মধ্যে কথা সেটা তুমি তাদেরকে জানিয়ে দাও, তারপর একটা স্পেস রাখো, সেটা তার মনের ইচ্ছে যে সে সেই কাজটা বা সেই পরিস্থিতিটা সেইভাবে মেনে নেবে কিনা, বা তোমার কথা মনের কথাটা মেনে নেবে কিনা, তোমার দেখানো রাস্তাটা সে চুজ করবে কিনা। ওকে, কল আপন ইউর স্পিরিটস গাইজ, তোমার ঈশ্বরকে সবসময় সঙ্গে রাখবে, যে কোনো কাজ করতে যাবে আগে ঈশ্বরের নাম নিয়ে করবে, কাজ সঠিক হবে। পেশেন্স, ধৈর্য তোমায় ধরতে হবে, পেশেন্স ইজ দ্য কি, যে কোনো কাজে তোমাকে ধৈর্য ধরে করতে হবে। হেল্প আদার্স, প্রত্যেকটা মানুষকে যতটুকু পারবে সাহায্য করবে, অপর দিক দিয়ে তুমিও তখন সাহায্যটাও তোমার আশেপাশ দিয়ে অন্য পরিস্থিতি দিয়ে তোমার ঈশ্বর তোমাকে সাহায্যটা পাইয়ে দেবে। ওকে, ডোন্ট হাইড ইয়োর শ্যাডো সাইড, তোমার ভিতরেও কিছু নেগেটিভ পরিস্থিতি আছে, বা তোমার মধ্যেও কিছু নেগেটিভ অ্যাসপেক্ট আছে, তোমার মধ্যেও কিছু নাকারাত্মক ব্যবহার বা নাকারাত্মক কি বলবো হ্যাবিটস কিছু আছে, সেইগুলোকে লুকিয়ে রাখার থেকে বরং সেটাকে কিভাবে কারেক্ট করা যায়, সেটাকে কিভাবে আম, আহ, ঠিক করা যায় সেটার দিকে নজর দাও। শো ফরগিভনেস, যদি ক্ষমা করার থাকে, তাহলে তোমার যদি মনে হয় মানুষকে ক্ষমা করে দেওয়া উচিত, মানুষটাকে ক্ষমা করাটা সঠিক, তাহলে এক সেকেন্ড, তাহলে তোমার তাকে ক্ষমা করে দেওয়াও উচিত। ওকে, আর কি আছে, কাট দ্য কর্ড, ভাইব্রেট গুড এনার্জি, অ্যাট্রাক্ট গুড এনার্জি। এখানে যেটা বলছে যে যদি মনে হয় যে সেই মানুষটার সঙ্গে সেই সম্পর্কটার সঙ্গে আর সেই সম্পর্কটা আর বয়ে নিয়ে যেতে পারছো না, বা সেই মানুষটার সঙ্গে আর সম্পর্কটা রাখতে পারছো না, তাহলে ওকে পরিষ্কার করে ভালো করে বুঝিয়ে মানে হাম্বলি সঠিকভাবে বুঝিয়ে তোমার তার কাছ থেকে সরে যাওয়া উচিত। ভাইব্রেট গুড এনার্জি, অ্যাট্রাক্ট গুড এনার্জি, তুমি যেরকম ভালো এনার্জিতে থাকবে তোমার আশেপাশটাও ভালো এনার্জি থাকবে, তুমি যেরকম এনার্জি অ্যাট্রাক্ট করবে সেটাই তোমার কাছে আসবে। সুতরাং ভালো এনার্জি তুমি দিতে পারো, তাহলেই কিন্তু ভালো এনার্জি তুমি প্রাপ্ত করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যারা নতুন সাবস্ক্রাইবার আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথমবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আরও অনেক অনেক রিডিং তোমাদের জন্য থাকবে। ওকে, বাই বাই, হ্যাভ ফান।